বাড়িতে যদি এমন বড়ি গাছ থাকে তাহলে কি ভর্তা না খেয়ে থাকা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভর দুপুর বেলা টক খাওয়ার মজাই আলাদা। তাই তো ছোট বোনদেরকে নিয়ে আজকে দুপুরে বড়ি ভর্তা খেলাম। ভর্তা বানানোর জন্য আমরা গাছ থেকে ফ্রেশ কিছু বড়ি ছিঁড়ে নিয়েছি। বড়ি ছেঁড়ার সময় একটি ডালও ভেঙে ফেলেছি, কিন্তু ডালের বড়িগুলো ছিল একদম টসটসে। বড়ি ছেঁড়া শেষে আমরা চলে গেলাম খেতে। সেখান থেকে একদম ফ্রেশ কিছু ধনেপাতা তুলে নিয়ে এসেছি। পাতাগুলো এতটাই সতেজ ছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। যাই হোক, তোলা শেষে আমরা বাড়ি চলে এলাম। এরপর ধনেপাতা ও বড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার ছোট বোন আর কাজিন একে একে সবগুলো বড়ই পাটার সাহায্যে ছেঁচে নিয়েছে। বড়ই ছেঁচা সহজ মনে হলেও এটা কিন্তু আসলে একটু ঝামেলারই কাজ। তবে মিলেমিশে কাজ করলে কোনো কাজই ঝামেলা মনে হয় না। বড়ি ছেঁচা প্রায় শেষ। এরপর ধনেপাতা আর কাঁচামরিচ বাটার পালা। ছেঁচে নেওয়া বড়িগুলোকে একটি বলের ভেতর উঠিয়ে প্রথমে ধনেপাতা বেটে নিয়েছে। বাটা ধনেপাতা থেকে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। এরপর কাঁচামরিচগুলো বেটে নিয়েছে। যদিও ঝাল আরো বেশি দিতে চেয়েছিল, কিন্তু আমি ঝাল খেতে না পারায় পরিমাণে একটু কমই দিয়েছে। মরিচ ও ধনেপাতা বাটা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছে। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে, যেটাকে বলে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।